তো দেখতে পাচ্ছেন এমন একটা সিচুয়েশনের মধ্যে এখন আছি ওই যে ওই পাশে হাতে আছে অ্যান্ড্রয়েড ফোন, এক্সট্রা এটা ফোন। তার একটা কারণ হচ্ছে ইন্ডিয়ান সিম সাথে আছে, আর আপনাদেরকে এখন আপডেট দিতে চলে আসছি। আর এখন বিকাল বাজে হচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, অলরেডি 6টা হয়ে গেছে সন্ধ্যা। আর আজকের যে আপডেট হচ্ছে, আজকে মনে হচ্ছে আজকে রাতে একটা নিউজ এই একটু আগেই পেলাম যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক রাতের মধ্যে শুরু হতে পারে। কিন্তু আন্দোলন খুবই অস্থির লেভেলের আন্দোলন, খুবই ভয়াবহ আন্দোলন চলতেছে। এটা আসলে গদি মিডিয়াতে কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না। যদি কেউ গদি মিডিয়া দেখে থাকেন, আপনারা অনেকগুলা ভাই, সময় টিভি থেকে শুরু করে যতগুলা স্যাটেলাইট টিভি চ্যানেল আছে সবগুলোই হচ্ছে গদি মিডিয়া ভাই। তো এদের এদের আপনার নিউজ দেখার পর চিন্তা করতে পারবেন না যে দেশের কী সিচুয়েশন চলতেছে। আপনারা হয়তো মনে করবেন যে বাহ, কি মজার একটা দেশের মধ্যে আসছি, যেখানে আন্দোলন শুরু হয় আর রায়ের পরেই আন্দোলন একদম শেষ, কোনো খবরই নেই আর। তো এই গদি মিডিয়াগুলোর জন্য আমাদের দেশের ম্যাক্সিমাম যারা আছে, কারণ এখন তো পুরো দেশে নেটওয়ার্ক নাই, এজন্য ম্যাক্সিমাম যারা টিভি চ্যানেল দেখে, স্যাটেলাইট চ্যানেল যারা দেখে, তো তারা শুধুমাত্র এগুলোই জানে যে দেশে রায় দিয়ে দিছে, কোটা সংস্কার করে ফেলছে, এখন ওইখানেই শেষ হয়ে গেছে আন্দোলন। কিন্তু অলরেডি কোটা সংস্কার করার পরেই আন্দোলন শুরু আবার হয়ে গেছে, পুরো দমে আন্দোলন শুরু হয়েছে অলরেডি। পুলিশ স্টেশন বলতে পারেন আর যাই বলে, রাস্তাঘাট পুরো একদম অবস্থা খারাপ। অনির্দিষ্টকালের জন্য, সেটা তো জানেনই, কারফিউ জারি করে ফেলছে, এখনও পর্যন্ত এটা তোলা হয়নি। আর আমাদের তুলবে কে? আমাদের প্রধানমন্ত্রী তো নাই, আমাদের প্রধানমন্ত্রী গায়েব হয়ে গেছে বাংলাদেশ থেকে। কোথায় গেছে উনি জানে না। লাস্ট টাইম আমি যখন শুনছিলাম স্পেনে যায় নাই উনি, স্পেনটা বাতিল করছে। ওই স্পেনের নিউজের পরেই আর কোনো খবর নেই, প্রধানমন্ত্রী গায়েব হয়ে গেছে কই থেকে। এখন কি আর করার, আমরা দেশবাসী এইরকম ওয়েট করতেছি দেশের এটা খুব ভালো যাতে সময় চলে আসে এটার জন্য। আর হ্যাঁ, আশা করি আজকে রাতে যদি ইন্টারনেট চলে আসে তাহলে খুব ভালো হয়, আর না আসলে তো আর কিছু করার নেই। তো এখন যারা আছেন ম্যাক্সিমাম দেশের যারা স্যাটেলাইট চ্যানেল দেখতে, তারা কিন্তু ব্রেইন ওয়াশ টাইপের আছে, কারণ ওনারা মানতেই চাচ্ছে না যে এখন দেশের কি পরিস্থিতি আছে কিংবা চলতেছে। কারণ ওনারা এখনও জানে 150-এর মতো এখনও মানুষজন কিংবা আমাদের স্টুডেন্টস হত্যা হয়েছে। কিন্তু আজকের লেটেস্ট যে প্রথম আলো একটা নিউজ পত্রিকা যায় আছে, ওরা নিউজ করছিল যে অলরেডি 500-র উপরে আমাদের স্টুডেন্টস হত্যা করা হয়েছে। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট। আর এখনও কারফিউ জারি আছে। আর এই তো বসে আছি এই যে হচ্ছে ইন্ডিয়া, এখানে বসে আছি, বিকালকে টাইম কাটাচ্ছি। আর দেখি কোনো যদি নিউজ হয় আগামীকালকে অবশ্যই আন্দোলনে আবার ব্যাক করবো আমরা। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আর সবাই চেষ্টা করেন ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার যারা প্রবাসী আছেন। আর যদি কারোর কোনো হেল্প লাগে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করেন, কিংবা আমাকে আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউবে কমেন্ট করেন। আপনাদের আমি যেভাবেই হোক হেল্প করতে পারি।